অনেক দিন পর চলে এলাম একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এবং ভিডিওর ক্যাপশন থেকে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এবারের আমাদের ডেস্টিনেশন ছিল গোয়া। 24শে ডিসেম্বর রাত্রিবেলায় আমরা হঠাৎ করে ঠিক করি যে আমরা গোয়া ট্যুর করব এবং সেই মতোই আমরা তৎকালে গোয়ার টিকিট কাটি শালিমার ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেসে এবং আমরা রওনা দিলাম 26শে ডিসেম্বর রাত 8:30টায় শালিমার স্টেশনের উদ্দেশ্যে। শালিমার স্টেশনে যাওয়ার সময় কলকাতার রাতের এই সৌন্দর্য সত্যি চোখে পড়ে। এত সুন্দর মনোরম লাইটিং আমার কিন্তু বেশ ভালোই লাগছিল এবং হঠাৎ করে গোয়া যাওয়ার যে প্ল্যানটা হয়েছিল সেটা মনে মনে ভেবেই কিন্তু আমি যথেষ্ট এক্সাইটেড ছিলাম এবং রাতের কলকাতার সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম আমরা শালিমার স্টেশনে। দেখতেই পাচ্ছ সকলেই কিন্তু বাক্স প্যাকটা নিয়ে রেডি, যে যার সিট ধরবে বলে। এবার আমাদেরও আমাদের সিট খুঁজে নেওয়ার পালা, চললাম আমরা সেই উদ্দেশ্যে। যথারীতি রাত 11:30টায় আমাদের ট্রেন ছাড়লো এবং পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠে দেখি বাইরের এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, তখন মনটা কিন্তু সত্যিই ভরে গেল। বাইরের এই সবুজ কিন্তু চোখটাকে জুড়িয়ে দেয় এবং দেখতে দেখতে আমরা বিকেল পার করে ফেললাম এবং বিকেলবেলায় আমরা পার করছি কাবেরী ব্রিজ এবং কাবেরী নদীর ওপর দিয়ে আমাদের ট্রেন তখন চলেছে এবং কাবেরী নদীর এই অসাধারণ সৌন্দর্য কিন্তু সত্যিই ভালো লেগেছে আমার। খুব সুন্দর একটা বিশাল নদী যার উপর দিয়ে ট্রেন ছুটে চলেছে। তৃতীয় দিন সকালবেলায় মনটা বেশ একটু চনমনেই রয়েছে, কারণ আজ আমরা ট্রেন থেকে নামবো মডগাঁওতে, কারণ আমাদের গন্তব্য ছিল মডগাঁও পর্যন্ত। দুধসাগর ওয়াটারফলস তোমরা নাম শুনেছো এবং তোমরা জানো এই রেলের যাত্রাপথেই কিন্তু দুধসাগর ওয়াটারফলস পড়বে এবং সেটা দেখার জন্য কিন্তু সবাই বেশ একটু ছটফট করছিল এবং আমিও মনে মনে বেশ ছটফট করছিলাম যে কখন দুধসাগর ওয়াটারফলস আসবে। এবং তার মাঝেই প্রায় অনেকগুলো টানেল আমাদের পার করতে হলো, যা কিন্তু বেশ অনেকটাই লম্বা ছিল এবং অনেকগুলো টানেল পার করার পর ধীরে ধীরে কিন্তু আমরা দুধসাগর ওয়াটারফলসের দিকে যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আমাদের হাতে যেন ধরা দিতে লাগলো। দেখতেই পাচ্ছ তোমরা পাহাড়ে সবুজের মধ্যে ট্রেন চলেছে এবং তার পারিপার্শ্বিক যে সৌন্দর্য কতটা মনোরম, কতটা সৌন্দর্যপূর্ণ সেটা কিন্তু খুবই ভালো লাগছে। এইভাবে কিন্তু আমরা অনেকগুলো টানেল পেরিয়ে এলাম এবং ট্রেন কিন্তু যথেষ্ট স্লো হয়ে গেছে, তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ, কারণ আমরা কিন্তু ধীরে ধীরে পৌঁছতে চলেছি দুধসাগর ওয়াটারফলসের দিকে। দুধসাগর ওয়াটারফলস স্টেশন থাকলেও আমাদের অমরাবতী এক্সপ্রেসের কিন্তু দুধসাগর ওয়াটারফলসে কোনো স্টপেজ নেই। অবশেষে চলে এলো সেই কাঙ্ক্ষিত দুধসাগর ওয়াটারফলস, যা দেখার জন্য কিন্তু সবাই উৎসুক হয়ে রয়েছে। দেখে নাও তোমরা সেই অসাধারণ দৃশ্য আমার ক্যামেরায়। দেখতেই পাচ্ছ একটা সুন্দর দৃশ্য দুধসাগর ওয়াটারফলসে এবং ট্রেন যখন আবার পাহাড়ের গা দিয়ে ঘুরে যাবে ঠিক আমরা অপোজিট সাইড থেকে পেলাম দুধসাগর ওয়াটারফলসের ছোট্ট একটা দৃশ্য, অসাধারণ সৌন্দর্য চোখে পড়ছে। অবশেষে আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত আমাদের গন্তব্যস্থল মডগাঁও স্টেশনে এবং মডগাঁও স্টেশনে আমরা নেমেই কিন্তু দুজনেই একটা ছোট্ট করে একটা সেলফি ক্লিক করে নিয়েছি। মডগাঁও স্টেশনের একটা ছোট্ট ঝলক রইল তোমাদের জন্য। আজকে ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে গোয়ার গল্প নিয়ে।